আমি ওমানে থাকি 2-2.5 বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত এটাই জানি না কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয়। রাতে দোকান বন্ধ করে রুমে এসে দেখি আজকে রান্না হয়েছে বুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দোকানের জন্য কিছু মোবাইল অর্ডার করছিলাম, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নাই, সব টাকা কার্ডে, তাই একটু এটিএম বুথে যাব। গাইস আজকে যাইতেছি হচ্ছে কি হয়েছে, আমি হচ্ছে ব্যাংক কার্ডের টাকা উঠাইতে পারি না। বলতে আমি কখনো শিখি নেই, কারণ হচ্ছে আমি সবসময় ট্রান্সফার করে হচ্ছে ইয়াতে অ্যাপসে আর কি। তো আমার কোম্পানি এসে এদের টাকা দিতে পারি না, কাকে আয় তোরা আজকে শিখে দিব। রাস্তার ওই পারে আমার দোকান হচ্ছে, রাস্তার এই পারে ওই পারে যাবো আর কি। আমার কখনই এটিএম থেকে টাকা উঠানো হয় না, কারণ কোম্পানি আসলে সবসময় অ্যাপস থেকেই ট্রান্সফার করে দিতাম, কিন্তু আজকে অ্যাপসটার সমস্যা হয়ে গেছে, কাজ করতেছে না। তারপর কোম্পানির সেলসম্যানটা বললো আসো টাকাটা উঠিয়ে নিয়ে আসি আমরা। তারপর আমি আর ওই চলে আসলাম টাকা উঠানোর জন্য। তারপর টাকাটা উঠিয়ে ফেললাম, উঠে চলে আসলাম গাড়িতে। তারপর কোম্পানির টাকাটা ক্লিয়ার করে আমি আবার একটু চলে আসলাম গ্রোসারি দোকানে। এখনো সন্ধ্যার নাস্তাটা করা হয় নাই, তাই ভাবলাম এখান থেকে নাস্তাটা করে নিই। একটা আলমারাই দুধ আর হচ্ছে একটা রুটি নিয়ে নিয়েছিলাম। তারপর নাস্তাটা শেষ করে চলে আসলাম দোকানে আসার কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক আসলো। উনি আবার অনেক ভালো গান বলতে পারে, তাই আমি বললাম আমাদের একটা গান শোনান। একটা লাইন বলেন, বেশি না। নদীরে ওহ নদীরে তুই একটু দয়া কর। ওনার গান শোনা শেষে দোকান বন্ধ করে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রান্না হয়েছে আজকে বুনা খিচুড়ি আর হচ্ছে চিকেন। খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখ কালার যেমন সুন্দর হয়েছে খিচুড়িগুলো খাইতে অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।